হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকের এই ব্লগটায় তোমাদের দেখাবো আমার এক সিস্টার ইন লর বাড়িতে টেরেস গার্ডেনে আমাদের বারবিকিউ পার্টি ছিল নিউ ইয়ারে। তো সেদিন আমরা কি করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই দেখো, আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম যাতে একটু দিদি আর জিজুকে হেল্প করতে পারি। আর গিয়ে দেখলাম ওরা সব সেট আপ করে রেখেছে অলরেডি। এখানে সমস্ত চিকেন ম্যারিনেট করে রাখা আছে, বারবিকিউটাও এখন জিজু সেট আপ করে নেবে। আর সমস্ত চা, কফি, জল, কোল্ড ড্রিঙ্কস, ফ্রেশ লাইম সোডা সব কিছু ব্যবস্থা আগে থেকেই ওরা করে রেখেছে। স্যালাডও কেটে রেখেছিল, তো আমাদের তো আর কিছুই করতে হয়নি। এই দেখো, জিজু এখন সব গেস্টরা আসার আগে বারবিকিউটা সেট আপ করছে, কারণ এটাতে একটু টাইম লাগে। আর এদিকে আমি একে একে চিকেনগুলো শিখে গেঁথে নিচ্ছি, যাতে বারবিকিউটা রেডি হলেই আমরা চিকেনগুলো চাপিয়ে দিতে পারি। এই যে আমাদের ফার্স্ট ব্যাচ অফ কাবাব রেডি হয়ে গেছে অলমোস্ট। আমিও একটু জিজুকে হেল্প করছিলাম মাঝে মাঝে, এগুলোকে একটু উল্টে পাল্টে দেওয়া, বাটার ব্রাশ করা, এসব করেই হেল্প করছিলাম। আর ফার্স্ট ব্যাচ রেডি হয়ে যাওয়ার পর জিজু ওদিকে সেকেন্ড ব্যাচটা চাপিয়ে দিচ্ছিল, আর আমি একে একে কাবাবগুলো শিক থেকে বের করে প্লেটে রাখছিলাম যাতে গেস্টদের সার্ভ করতে সুবিধে হয়। আমার হাজব্যান্ড ওদিকে সব কাবাবগুলো একে একে খেয়ে নিচ্ছিল বলে ওকে ওদিকে মোমোগুলোকে একটু ফ্রাই করার জন্য বিজি করে দেওয়া হয়েছিল, না হলে অন্য কেউ আর কাবাবগুলো পেতো না, ওর পেটেই সব চলে যেত। যাই হোক, তা আমার এক মাসির শাশুড়ি ফিশ ফ্রাই নিয়ে এসেছিলো সবার জন্য, তাই আমি অন্যদিকে ওগুলো একটু ফ্রাই করে নিতে চলে গেছিলাম। আর দিদি সবাইকে কাবাব, চা, কফি যে যা খাবে সেগুলো সার্ভ করছিল। আর জিজু তো অলরেডি কাবাব বানাচ্ছিলই, প্লাস দিদিকেও হেল্প করছিল। এই দেখো, ফিশ ফ্রাইগুলো একে একে এখানে আমি ভেজে নিচ্ছি। আর কাবাবও এদিকে সমস্ত রেডি অলমোস্ট। আর আমাদের সব গেস্টরাও এসে গেছে। আমাদের নিউ ইয়ার পার্টি পুরো জমে গেছিলো, ছাদ পুরো জমজমাট। আমরা ভীষণ এনজয় করেছি সেদিন। এত ঠান্ডা ছিল, কিন্তু ছাদে আমরা গল্প করতে এতটাই ব্যস্ত ছিলাম যে ঠান্ডাটা সেরকমভাবে ফিলই করিনি। এই দেখো, বারবিকিউ সব হয়ে যাওয়ার পর এখানে আমার মাসির শাশুড়িরা ওখানে গিয়ে দাঁড়িয়েছিল, কারণ ওই জায়গাটা বেশ গরম ছিল, তাই ওরা ওখানেই দাঁড়িয়ে গল্প করছিল। আর এই দিকে আমাদের মামা বাবু নেক্সট ফ্যামিলি ট্রিপের প্ল্যান করছিল, আর একদম কোমরে মাফলার বেঁধে রেডি হয়ে গেছিল। পারলে এক্ষুনি চলে যায়, বাট প্ল্যানিং ছাড়া তো আর এক্ষুনি যাওয়া সম্ভব নয়, তাই কোমর বেঁধে একদম ফিল্ডে নেমে পড়েছে নেক্সট ফ্যামিলি ট্রিপের জন্য। আর আমরা নেক্সট কোথায় বেড়াতে যাচ্ছি, কে যাচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করব। ওকে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।